একজন জনপ্রতিনিধি হিসাবে আমি কখনোই এই ঘটনাকে উৎসাহ দিতে পারি না বা প্রশ্রয় দেওয়া সাধারণ মানুষের ক্ষোভ তো অরিজিৎ বাবু, কি করা যাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি যে ওই রাস্তায় আস্তে আস্তে একজন বলছিল ওর কথায় যে বাদশাহ খান বলে একজন একটা গান লিখেছে, ডিজে ওয়ালে বাবু তেরা গানা বাজা দে। তা আমাকে আস্তে আস্তে আমার পাড়ার একটা ছেলে বলছিল, দাদা আমি প্রথমে ঘটনাটা যখন দেখতে পাইনি, শুরু হয়েছিল হঠাৎ করে একজন এসে বললো, দাদা ওই ডিজের গান বাজছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি কোথায় কি গান বাজে। আমি শুনতে কোথায় রে, বলছে সোনারপুরে বাজছে, ডিজে বাজছে, টিভিটা চালাও। তা আমি টিভি চালিয়ে যখন দেখলাম যে ডিজের গান কিভাবে বাজছে, কি বলবো, ভালো মানে অনুভূতিটা একটা মিশ্র অনুভূতি ছিল। আচ্ছা, সমস্যাটা হচ্ছে যে তথাকথিত যুবরাজকে আমরা মেদিনীপুরের শিক্ষিত মানুষের মঞ্চে দাঁড়িয়ে, মানে যেখানে শিক্ষিত মানুষেরা থাকেন সেখানে মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনেছি একজন প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী বাবু ওনার সম্পর্কে বলছেন, মানে ওনার ছেলের সম্পর্কে বলছেন, তোর বাপকে বল, তোর বাড়ির 2 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, তোর বাপকে বল এসে কি করবে করে যেতে। সে যখন ফলতায় গিয়ে এই ছেলেটাই যখন ওই গাড়ির মাথায় দাঁড়িয়ে বলছিল 4 তারিখের পর 4টে চুল্লি। সঙ্গে থাকুন সুকান্ত।